রাখাইনকে করিডোর দিলে নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। তাই আরও সতর্ক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের। দেশের স্বার্থে মিয়ানমার জান্তা সরকার বা আরাকান আর্মি কারো পক্ষই নেওয়া উচিত হবে না বলেও জানান তারা। তাই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মানবিক করিডোর নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান তারা। জহিরুল ইসলাম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। মানবিক করিডোর বর্তমান সময়ে দেশের সবচেয়ে বেশি আলোচিত ইস্যু। বাংলাদেশ হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে এই করিডোর নিয়ে হচ্ছে নানা জলঘোলা। রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছাতে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘের এমন প্রস্তাবে সরকারের নীতিগত সিদ্ধান্তের পর চলছে আলোচনা সমালোচনা। তবে ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া হার্জেগোভিনা, কঙ্গো অথবা সিরিয়া কোথাও মানবিক করিডোরের বাস্তবায়ন সফল হয়নি। সর্বশেষ ইউক্রেন রাশিয়াতে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোরের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। তাই বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক করিডোর কতটুকু ফলপ্রসূ ও দেশের স্বার্থ রক্ষা হবে তা নিয়ে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এ ব্যাপারে ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল ও সাবেক কূটনীতিবিদ মোহাম্মদ সাইফুল্লাহ জানান, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সমর্থন ছাড়া করিডোর কার্যক্রম ঝুঁকিপূর্ণ হবে। আরাকান আর্মি এবং ওদের সরকারের সাথে জাতিসংঘের বোঝাপড়া যদি এটা হয় তাহলে এটা সম্ভাবনা আছে। যদি জান্তা সরকার বা আরাকান আর্মি কোনো একটা পক্ষ যদি এই করিডোর দিতে সম্মত না হয় বা বাংলাদেশেরকে আহ্বান না জানায়, বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মতামত না জানায়, তাহলে সেখানে কিছুটা হলে ঝুঁকি থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটে জানিয়ে বিশ্লেষকরা জানান, দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে করিডোর বিষয়ে এগোতে হবে সরকারকে। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এই যে বিরোধিতা, অহেতুক বিরোধিতা বা যৌক্তিক বিরোধিতা এটা হবেই। সুতরাং রাজনৈতিক দলগুলোর ডেকে মতামত নিতে হবে। 50টি দল যদি বলে যে আমরা এই আমরা চাই, এটা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত নিতে খুব সহায়ক হবে। চট্টগ্রাম হিল ট্রাক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদি হাসান পলাশ জানান, অন্য দেশের সীমান্ত হয়ে মানবিক করিডোর স্থাপন সহজ হওয়া সত্ত্বেও বাংলাদেশ হয়ে কেন প্রস্তাব, এটি চিন্তার বিষয় বলে দাবি করেন তিনি। রোহিঙ্গা ইস্যু নিয়ে আরাকান আর্মির একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, কাজে এখানে ঝুঁকিটা অনেক বেশি। আমরা বা জাতিসংঘ সেই সমস্ত যেখানে বেটার অপশন আছে সেই বেটার অপশনগুলো বিবেচনা না করে কেন বাংলাদেশকে ফোর্স করছে। মিয়ানমারের এই অঞ্চলটি মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচার কেন্দ্র হিসেবে পরিচিত। করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা থেকে যায় বলেও জানান সিএসটি চেয়ারম্যান। একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন, অন্যদিকে মানবিক করিডোর ব্যবস্থা নিয়ে বাংলাদেশ এক জটিল সমীকরণের মধ্যে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য বিচক্ষণতার পরিচয়ের পাশাপাশি বাংলাদেশকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে এই করিডোর নিয়ে। তা না হলে দেশ এক সংকটময় পরিস্থিতির মধ্যে যাবে বলে মনে করছেন তারা। বিপুল দেব রায়, RTV, ঢাকা।